সম্মানিত ভাইয়ের আমার, রাগ করতেছেন? চলবে নাকি বিরক্ত হচ্ছেন ভাই? খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে ভাইয়ের আমার? চলবে কিছুক্ষণ ইনশাল্লাহ। এরপরে বন্ধুগণ সময় আমার একদম শেষের পর্যায়ে, বলা সামনে আর যাচ্ছি না, পেছনে ফিরে আসি। বলতেছিলাম যৌতুক, এই যৌতুক নামে কৌতুক প্রথা সমাজ থেকে উৎখাত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার সামনে যে সকল যুবক রয়েছেন বিবাহ করেন নাই, আছেন নাকি কেউ? অবিবাহিত আছেন না ভাই? কে কারা কারা হাত উঁচু দেখি, কারা কারা এখন বিবাহ করেন নাই? এই পাশে যুবকরা আছে, বিবাহ করেন নাই, করার ইচ্ছা আছে না? যৌতুক নেবেন? আচ্ছা, তাহলে ছেলের বাবা যারা আছেন, যারা বেটার বাবা হয়েছেন, বেটাকে বিবাহ করাবেন, যৌতুক নেবেন না। কারা কারা সৎসাহস আছে আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে আজকে হাত দুখানে উঁচু করেন দেখি, যে হুজুর বিবাহ করাবো ছেলেকে, যৌতুক নেব না? অনেকে হাত তোলেন না, দেখেন নাকি কি অবস্থা? উঁচু করেন, উঁচু করেন, লম্বা করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাত উঁচু করেন, লম্বা করেন। যুবকরা হাত উঁচু করেন, তারা বিবাহ করেন, তারা হাত উঁচু করেন। অবিবাহিতরা এবং ছেলের বাবারা হাত উঁচু করেন। আল্লাহকে সাক্ষী রেখে বলে আল্লাহ, চিল্লাবেন আল্লাহ। তোমাকে সাক্ষী রেখে আজকের এই মাহফিলে ওয়াদা করছি ছেলেকে বিবাহ করাবো, এবং যারা অবিবাহিত বিবাহ করবেন, আমরা ওয়াদা করছি বিবাহের সময় যৌতুক নেব না। বলেন, বিবাহের সময় যৌতুক নেব না। আল্লাহ ওয়াদা পালন করার তৌফিক দান করে জোরে বলে আল্লাহুম্মা আমিন। এখানে অনেকগুলো বক্তব্য ছিল, অনেকগুলো কথা ছিল, আমি সামনে যাচ্ছি, সময় আমার শেষ। সম্মানিত ভাইয়ের আমার, এরপরে আসেন, এরপরে বন্ধুগণ, একা একা বিয়ে করা জায়েজ নাই, জায়েজ নাই, হারাম। পিতামাতা ছোট থেকে কষ্ট করে বড় করেছে, মানুষ বানিয়েছে, তোমার সম্পূর্ণ দায়িত্ব পালন করতে পারে বাবা মা, শুধু মনে হয় বিবাহ করাইতে পারে না। এই জায়গায় মনে হয় পিতামাতার বুঝ ভালো নয়। অনেকে বলে আমার আব্বা আম্মা বোঝে না, এই জন্য আমরাই করে নিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। এরা হলো ডাকাত। এরা কি? ডাকাত। এই ডাকাতদের শাস্তি হওয়ার দরকার আছে না নাই? অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা চলবে? আমি যখন কলেজ ভার্সিটিতে গিয়েছি, পড়াশোনা করেছে, বন্ধুগণ দেখেছি ভার্সিটির প্রত্যেকটি গাছের গোড়ায় গোড়ায় বসার জায়গা আছে, বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে। এই জায়গাগুলোয় জোড়ায় জোড়ায় বসে থাকে মগা আর মগি, টোনা আর টুনি, দুইজন করে বসে থাকে। একজন আর উড়োর উপর একজন মাথা দিয়ে আছে, দেখবেন আছে, এরকম করে। কলেজের গাছ তলায় দেখি দুজন ছাত্র ছাত্রী বসে এমন ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। কথা বলেন ঠিক কিনা? কলেজের গাছ তলায় দেখি দুজন ছাত্র ছাত্রী বসে এমন ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। কেউ যে আবার হতে চায় নায়ক হিরোইন, ফ্যাশন করে চলতে গিয়ে করে টাকা ঋণ। কারো মনে রং লেগেছে মানে না আর মনটা, মোবাইল নিয়ে কথা বলে ঘন্টার পর ঘন্টা। কথা বলেন ঠিক কিনা? অবশেষে জীবনটা হয় তেঁতুলেরই আচার। করব বর্ণনা মানুষের আচার ব্যবহার, মানুষের আচার ব্যবহার। শোনো বন্ধু, শোনো জনতা, বলি সমাচার। করব বর্ণনা মানুষের আচার ব্যবহার, মানুষের আচার ব্যবহার। ভালো প্যান্টটা কেটে কুটে লাগায় জোড়া তালি, বউ থাকে না হুন্ডার, পাশে থাকে ম্যাডাম শালি। আছে না নাই? বন্ধুগণ, এরকম ডাকাত মার্কা লোক পাওয়া যায় কি যায় না? বিবাহ করেছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। বউকে নিয়ে ঘোরেন, কোনো আপত্তি নাই। এবার শ্বশুরের কাছ থেকে বিশাল হুন্ডা গাড়ি নিয়েছে, লাল টুকটুকে মডার্ন শালিকে পেছনে উঠায় নাই, এরকম পিক আপ টানে। আছে না নাই? ভালো প্যান্টটা কেটে কুটে লাগায় জোড়া তালি, বউ থাকে না হুন্ডার, পাশে থাকে ম্যাডাম শালি। ভদ্র সেজে পকেট কাটে জমিদারের ছেলে, ফুটপাতে রয়েছে টুমিয়া
মার খায় যায় জেলে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো দেশের নীতি, আজব ব্যাপার সাপা। করব বর্ণনা মানুষের আচার ব্যবহার, মানুষের আচার ব্যবহার। শোনো বন্ধু শোনো জনতা বলি সমাচার, করব বর্ণনা মানুষের আচার ব্যবহার, মানুষের আচার ব্যবহার। ভাইরা আমার, যুবক ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, বাবাজিরা, কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি হাসির খোরাক দেই নাই, বোঝানোর চেষ্টা করলাম। এই জন্য বন্ধুগণ, আমরা যৌতুক নেব, এটা হারাম। এরপরে আমরা পরের 6 নম্বর বিষয় আসবো। ফায়সা কথা বলা যাবে না, ফায়সা কথা গালিগালাজ দেওয়া যাবে না, এটা 6 নম্বর পয়েন্ট। এরপরে 7 নম্বর বিষয় হলো লজ্জা স্থানের হেফাজত করতে হবে, পর্দায় থাকতে হবে। পর্দা শুধু মেয়েদের মনে হয়, ছেলেদের নাই, ছেলেদেরও পর্দা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন, তোমরা তোমাদের লজ্জাস্থানে হেফাজত করো। কার কথা? আল্লাহর কথা বন্ধুগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের লজ্জাস্থানে হেফাজতের কথা বলেছেন। এরপরে বন্ধুগণ, এখানে অনেকগুলো বক্তব্য ছিল, পর্দার বিষয়ে কথা ছিল। বন্ধুগণ আমার, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, একটু মনোযোগ দেন, একটু খালি সামান্য সময়। আমরা পর্দার বিষয়ে একদম ব্যাখ্যাল হয়ে গিয়েছি। সমাজের মধ্যে দেখা যায় অনেক যুবক আছে খালি গায়ে ঘুরে বেড়ায়, আছে না নাই? এটা হারাম, যাবে না। এরপরে বন্ধুগণ, অনেক মহিলা মা বোন রয়েছে, পর্দায় চলে না, মাথার মধ্যে কাপড় দেয় না, কপাল ঢাকে না, পা ঢাকে না, হাত পা বের করে বুক পিঠ সব দেখা যায়, এমন ভাবে চলাফেরা করে। তারা মনেই করে না যে কোনো পুরুষ রাস্তা দিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? পর্দা নাই দেশে, পর্দা নাই, লজ্জা নাই, মেয়েদের লজ্জা নাই। কথা বলেন ঠিক কিনা? মেয়েরা হলো ঘরের বস্তু, থাকিবে পর্দায়, সেই মেয়েরা থাকে দেখো দেশের সব জায়গায়। কথা বলেন। লজ্জা শরম সব ভুলিয়া, সবখানেতে চাকরি নিয়া, টাকা পয়সা করে আয়, পর্দা নাই দেশে, পর্দা নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আলোচনা সামনে যাতে যাওয়ার সুযোগ হচ্ছে না। এরপরে 8 নম্বর বিষয় হলো হকের পক্ষে কথা বলা। যেরকম কিসের পক্ষে? হকের পক্ষে কথা বলতে হবে, ন্যায়ের পক্ষে বলতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। সমাজের মধ্যে আপনার চোখের সামনে অন্যায় হয়, জেনা হয়, চুরি হয়, চাঁদাবাজি হয়, ধান্দাবাজি হয়, আপনি নিজেকে সুফি মনে করেন, প্রতিবাদ করতে চান না, এটার নাম সুফি নয়, এটা হলো মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? তুমি কিসের মুসলমান, কিসের মানুষ? অন্যায় হচ্ছে, চোখে দেখেন, চুপ করে থাকেন? প্রতিবাদ করতে হবে, বাধা দিতে হবে। এরপরে 9 নম্বর, সৎ কাজের আদেশ দিতে হবে, সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহ পাক বলেছেন। 10 নম্বর, সৎ কাজে হকের পক্ষে থাকতে হবে। 8 নম্বর। 9 নম্বর, সৎ কাজে আদেশ দিতে হবে। 10 নম্বর, অসৎ কাজে বাধা দিতে হবে। আমরা পরিপূর্ণভাবে এই 10টা বিষয় লোকমান হাকিম তার বন্ধু রাখালকে বুঝাচ্ছিলেন, ও বন্ধু, এই 10টা কাজ যদি তুমি করতে পারো, 10টি আমল যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মূর্খ থেকে জ্ঞানী বানিয়েছেন, অশিক্ষিত থেকে শিক্ষিত বানিয়েছেন, মন্দ থেকে ভালো বানিয়েছেন, হারাম থেকে হালাল পথে নিয়ে এসেছেন। এই 10টা আমল করবা, তোমাদের জন্য আল্লাহর দ্বীনের পথ প্রশস্ত করে দেবেন কে? আর জোরে বলেন কে? আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা আমার, লম্বা সময় নাই, অল্প সময়। এজন্য মা বোনরা বসে আছে, আমার মায়েরা চিন্তা করবে, বোনেরা চিন্তা করবে, বাবা যান সুন্দর কথা বললা, বুঝলাম, আমাদের জন্য তো কোনো ওয়াজ নসিহত করলা না। এই জন্য আমি মায়েদের জন্য কিছু কথা বলতে চাই, কি চলবে কিনা? নাকি মন খারাপ করবেন? চলবে ইনশাল্লাহ। আমি মায়েদের বিষয়ে কয়েকটি কথা বলবো। তার পূর্বে আমি আপনাদের বলতে চাই, এই যে আলোচনাগুলো হচ্ছে, আলোচনা চলুক, এটা কি আপনারা চান? প্রতি বছর হোক, এটা কি আপনারা চান? নাকি চান বন্ধ হয়ে যাক? কোরআনের মাহফিল অনেকে বন্ধ করে দিতে চায়, কোরআনের মাহফিলগুলোকে তালাবদ্ধ করতে চায়, কোরআনের মাহফিলগুলোকে স্তব্ধ করে দিতে চায়। তার কারণ কোরআন বন্ধ করলেই নারীদেরকে নাচানো যায়, ড্যাক্সেট বাজানো যায়, অন্যায় করা যায়, জেনা করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জেনাখোরদের কোনো সম্পর্ক আমাদের নাই, আমার কোনো পাপের সঙ্গে আমরা জড়িত হতে রাজি ইনশাল্লাহ। এই মাহফিলটা চালু রাখার জন্য, প্রতি বছর করার জন্য আপনাদেরকে কিছু সহযোগিতা করা
লাগবে। আমি মা বোনদের বিষয়ে কিছু কথা বলবো, তার পূর্বে একটু আপনাদেরকে বলছি, কিছু সহযোগিতার হাত লম্বা করে দিতে হবে। রাজি আছেন নাকি এবার বেজার? হুজুর ওয়াজ করেন ভালো, কিন্তু টাকা চান কে? এই জায়গা তো বেজার হয়ে যায়, এমনটা নাকি? আমি আপনাদেরকে বলবো, কে আছেন? কর্তৃপক্ষ আছে নাকি পাশে? তারা চিঠি দিয়ে কই গেল? কর্তৃপক্ষ কই গেলেন? চিঠি দিলেন, কালেকশন করেন নাই কেন? কাছে পাশে থাকতে হবে। আছেন না ভাই? বসেন, এই দেখা যায় জানো ভাইয়ের আমার। এই মাহফিলটা বাস্তবায়নের জন্য প্রতি বছর চলমান থাক, এটা আমরা চাই। যেহেতু আমি দেখতেছি আল্লাহর কোন কোন বান্দা আছেন আমার সামনে থেকে পেছনে থেকে, সামনে পেছন থেকে 50 জন বান্দা হওয়া লাগবে, 50 জন হওয়া লাগবে। প্রতি বছর 1000 করে টাকা দিবেন, তাহলে কি মাহফিল ঠেকবে নাকি? 1000 টাকা খুব বেশি না। এক বছর পরে, এক বছরে 1000 টাকা মাহফিলের জন্য আমরা দেব। কষ্ট হবে না, মাহফিল হবে। কবরস্থানে প্রোগ্রাম চলবে। আমার মুসলমান ভাইরা, আমি সর্বপ্রথম দেখতে চাই কোন বান্দা 10,000 টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন, যে হুজুর 10,000 টাকা আমি দেব এই মাহফিলটা চলমান রাখার জন্য। কোন বান্দা আছেন? দাঁড়িয়ে যাবেন। আমার সামনে মুসলমান ভাইরা অনেক ভাই আছেন, রাস্তায় কিছু ভাই আছেন, মা বোনেরা আছেন, অনেকে আছেন দেওয়ার মতো, কিন্তু মন মানসিকতা থাকা লাগবে। দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই সম্পদ আপনার নাই, সম্পদ আল্লাহ আপনাকে দান করেছেন। মুহূর্তের মধ্যে কেড়ে নেবে, মুহূর্তের মধ্যে আপনাকে ফকির বানাবে। আপনি টের পাবেন না কিভাবে কি হয়ে গেল। কথা বলেন ভাইয়ের আমার। এই জন্য কোন কোন বান্দা আছেন নগদ এবং বাকিতে ওয়াদাবদ্ধ হবেন, দান করবেন। আমি সর্বপ্রথম 10,000 টাকা চাইলাম। আমার আশপাশ যারা আছেন তাদের মধ্য থেকে বলতে পারবেন, সামনের ভাইরা বলতে পারবেন, সাইটের ভাইরা বলতে পারবেন। এখানে অতিথিতে যাদের নাম দেওয়া ছিল, সভাপতি কে? আপনি না? আপনি আমাদের সভাপতি মহোদয় আছেন। আমরা তো আশা করতেই পারি 10,000 টাকা। কি বলেন, করা যাবে না ভাইজান? কি বলেন? কর্তৃপক্ষ 10,000 টাকায় কঠিন হবে? অবসরপ্রাপ্ত, ঠিক আছে, ঠিক না? না, এই ছাত্রের মহব্বত দেখছেন, ছাত্ররা খুব মহব্বত করে। কম নেই, কম নিতে হবে।